রাজ্যের বিভিন্ন সীমান্তে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছেন, থেমে থাকা যাবে না। লাগাতার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অত্যাচারিত হচ্ছেন। সেই অত্যাচার বন্ধ করতে হবে। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করুন। সংখ্যালঘু হিন্দুদেরকে টার্গেট করে যে কার্যকলাপ করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সেই ব্যবস্থা নিতে হবে। এখন থেকে ডক্টর ইউনূস যদি সতর্ক না হন, তাহলে এই পশ্চিমবঙ্গের সনাতনী মানুষজন তারা উত্তাল করবেন পরিস্থিতি, এমনই তারা ভাবনা চিন্তা শুরু করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন নতুন নতুন রাজনৈতিক বিতর্ক, নতুন রাজনৈতিক দল হচ্ছে কিনা, তাদের সমীকরণ কি, পুরনো যে আদি রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কোন জায়গায় দাঁড়িয়ে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলছে, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কি বলছে, কোথায় কিভাবে কে কিভাবে চলছে, এই সমস্ত কিছুই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরি। আজকের প্রতিবেদনও তেমন বিষয়টি থাকছে। চলুন আজকের পুরো প্রতিবেদনটাতে আপনারা চোখ রাখুন। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের পরিস্থিতি কতটা অস্থির রয়েছে। সেই বাংলাদেশ নিয়ে এপার বাংলা অর্থাৎ এই পশ্চিমবঙ্গে উদ্বেগ এই মুহূর্তে চরমে। এর আগেও আমরা দেখেছিলাম ঘোজাডাঙ্গা সীমান্ত, আমরা দেখেছিলাম আরও রাজ্যের বিভিন্ন সীমান্তে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাথে ছিল বিজেপি এবং সনাতনী সমাজের বিভিন্ন মানুষজন, যারা বলেছিলেন যে ডক্টর ইউনূসের পদত্যাগ চাই, যারা বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে আক্রমণ চলছে সেটা আমরা মেনে নেব না। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি এখনও কারাগারের অন্ধকারে দিন কাটাচ্ছেন। বারবার তার বেল হচ্ছে আর নতুন মামলা সংযুক্ত হয়ে গেছে, যদিও তার আকাট্য তথ্য প্রমাণ কিছু নেই। আর এবার আপনারা জানেন কয়েকদিন আগে সনাতনী ঐক্য পরিষদের ডাকে এই কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে দপ্তর আছে সেই দপ্তর ঘেরাও করেছিল তারা, কিন্তু সেখানে দেখা গেল বাংলাদেশের বিষয় নিয়ে মিছিল করে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে গিয়ে বেধড়ক মারধর খেতে হলো সনাতনী ঐক্য পরিষদের সদস্যদের। সেই মিছিলে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি নিন্দা প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ হাই কমিশনের দপ্তরে তারা কোনো হামলা করতে যাননি, তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ, কলকাতা পুলিশ বিনা প্ররোচনায় একেবারে হামলে পড়ে এই সনাতনীদের ওপর, লাঠিচার্জ করে, আক্রান্ত হয় মানুষজন, সেই ছবি আমরা দেখেছি। কিন্তু এরপর শুভেন্দু অধিকারী বলেছেন, থেমে থাকা যাবে না। লাগাতার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অত্যাচারিত হচ্ছেন। সেই অত্যাচার বন্ধ করতে হবে। ইউনূসের কানে যাতে পৌঁছয় যে পশ্চিমবঙ্গের মানুষ কতটা, সনাতনী মানুষজন তারা কতটা উদ্বেগে রয়েছেন। তাই শুভেন্দু অধিকারীর আবার ডাক, আবার রাজপথ উত্তাল করে দেওয়ার ডাক দিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন যে এবার আরও ঐক্যবদ্ধভাবে চলো বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আন, এবং এই হাই কমিশনে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেমোরেন্ডাম জমা দেবেন শুভেন্দু অধিকারী সহ সনাতনী ঐক্য পরিষদের আরও অনেক বিশিষ্টজন, যারা জানাবে যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করুন, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন ডক্টর ইউনূস। এই দাবি, এই বার্তা নিয়ে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল ডেপুটি হাই কমিশন, কলকাতায় বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনের দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে সনাতনী ঐক্য পরিষদের নেতারা। তাদের একটাই বক্তব্য থাকবে, এই বাংলাদেশে শান্তি স্থিতাবস্থা ফিরিয়ে আনতে হবে, হিন্দুদের ওপর সনাতনীদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। বারে বারে সংখ্যালঘু হিন্দুদেরকে টার্গেট করে যে কার্যকলাপ করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সেই ব্যবস্থা নিতে হবে।
লাগাতার আন্দোলনের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে আবার নতুন করে আন্দোলন শুরু হচ্ছে ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের মাধ্যমে। এর পরের পরিকল্পনা রয়েছে লাগাতার ভারত বাংলাদেশ যে সমস্ত সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তে গিয়ে আবার বিক্ষোভ প্রদর্শন হবে। এখন থেকে ডক্টর ইউনূস যদি সতর্ক না হন তাহলে এই পশ্চিমবঙ্গের সনাতনী মানুষজন তারা উত্তাল করবেন পরিস্থিতি, এমনই তারা ভাবনা চিন্তা শুরু করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন শুক্রবারের আন্দোলনে পুলিশ যদি বাধা দিতে আসে তাহলে পুলিশকেও বোঝাতে হবে সনাতনীদের ক্ষমতা কোথায় রয়েছে। ফলে একটা সংঘর্ষ পরিস্থিতি লেগে যাওয়ার মতো মুহূর্ত তৈরি হতে পারে শুক্রবার। ডেপুটি হাইকমিশনে আবার বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য জানাবেন শুভেন্দু অধিকারী সহ সনাতনী ঐক্য পরিষদের অন্যান্য সদস্যরা। যেভাবে আক্রমণ হয়েছিল সাধারণ মিছিলের ওপর, সেই আক্রমণের নিন্দা প্রকাশ করা হবে এবং ডেপুটি হাইকমিশন যিনি রয়েছেন তিনি যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সেই বার্তা পৌঁছে দেন। কারণ এতদিন পর্যন্ত এই 16 মাসে একবারও হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে কোনো স্টেটমেন্ট দেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এমনকি তার প্রেস সচিব শফিকুল বাবু। ফলে লাগাতার ডক্টর ইউনূসের ওপর চাপ করা এবং বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ চলছে না, চলবে না, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুর 2টোর সময় সংগঠিতভাবে সনাতনী ঐক্য পরিষদ শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। তারা এগিয়ে যাবেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে দেখা হচ্ছে এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।